সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরবঙ্গ। আগামী ২৪ ঘন্টায় আরও ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গে কাল থেকে কিন্তু আবহাওয়ার বেশ বদল ঘটবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এতদিন এই কুয়াশাটা উত্তরবঙ্গতে লক্ষ্য করা গেছে। কিন্তু আগামী ২৪ ঘন্টায় কুয়াশাটা এখানে লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, শিলচর সমস্ত অঞ্চলে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন, কোন জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে? কোথায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে? সবকিছুই আমার প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রধানত এখন যাব কুয়াশাতে। কোন জায়গায় কেমন কুয়াশা রয়েছে এবার দেখে নেব বন্ধুরা। ঠান্ডার দিনের মূলত মেইন আপডেট তো কুয়াশা, তুষারপাত, পশ্চিমী ঝঞ্ঝা এগুলো ঠান্ডার দিনে বেশ কিন্তু আবহাওয়ার আপডেটের গুরুত্বপূর্ণ জিনিস। মোটামুটি ২২ তারিখ, ২১ তারিখ থেকে কলকাতায় শুরু হয়ে যাবে কুয়াশা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাল থেকে ঘন কুয়াশা থাকবে কোন, কোন জেলায়? বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, চন্দননগর, চাকদা, কৃষ্ণনগর, হাবড়া, কলকাতা, উলুবেড়িয়া, জঙ্গলপাড়া, খানাকুল, আমতা, বগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মিজিলপুর, ঝাড়খালি, গোসাবা, এদিকে হিঙ্গলগাঁও, কলিগঞ্জ, এদিকে বাংলাদেশের অভয়নগর, যশোর, তারপরে এদিকে মোগরা, ফরিদপুর, শিলচর, মুকসুমপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ঘন কুয়াশার চাদর থাকবে। এদিকে মোটামুটি নর্থ বেঙ্গলেও কুয়াশা লক্ষ্য করা যাবে। মানে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই ঘন কুয়াশা থাকবে বন্ধুরা। ঢাকা, কুমিল্লা থেকে ত্রিপুরা, এদিকে মেঘালয় সমস্ত অঞ্চলেই ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। আর ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে হচ্ছে ইউপি এবং বিহার। যারা কুম্ভ মেলায় যাচ্ছেন তাদের শিডিউল একটু দেরি হতে পারে। যারা ট্রাভেল করছে সকালেই, যারা অফিস যাচ্ছেন তাদেরকেও বলছি আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাট পার হবেন, সাবধানে ট্রেনে ওঠা-নামা করবেন। কারণ কি ভিজিবিলিটি ১০ থেকে ২০ মিটারের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকটাই ঘনত্ব থাকবে কুয়াশার বন্ধুরা। প্রচণ্ড কুয়াশা থাকবে কাল থেকে দক্ষিণবঙ্গে। অবশ্যই যারা, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক আপডেট পাওয়ার জন্য বন্ধুরা। আমরা ২২ তারিখে কুয়াশা দেখলাম, ২৩ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে আরও কুয়াশা লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত অঞ্চলে কুয়াশা থাকবে। কলকাতার মিজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ভাগাল, এদিকে হচ্ছে বীজকুল, খিচুড়ি, কনটাই, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ থেকে শুরু করে রায়দিঘি, পাথর প্রতিমা, কাকদ্বীপ থেকে শুরু করে ঝাড়খালি, মথুরাপুর, কুলপি, মিছিলপুর, তারপরে এদিকে শ্রীকান্তপুর, খুলনা, লোহাগাড়া, মদিরাপুর, শ্রীকুপা, ফরিদপুর, ঢাকা বা সিংড়া, এদিকে নলহাটি, কাটোয়া, ডুমকা থেকে শুরু করে মালদা পর্যন্ত কিন্তু ব্যাপকভাবে কুয়াশা পড়বে এবং নর্থের দিকেও কিন্তু ভালো কুয়াশা পড়ছে। সবথেকে বেশি কুয়াশা আমাদের ইউপি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গ মানে সাউথ বেঙ্গলে কিন্তু হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা ২২ তারিখেও ব্যাপক ঘন কুয়াশা পাচ্ছি। মানে এই কদিন কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার যে বদল সেটা কিন্তু আজ থেকেই লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলায়, জেলায়। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে? অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। মোটামুটি ২৩ তারিখেও আমরা দেখতে পাচ্ছি ২৪ তারিখ কুয়াশা থাকছে। ২৪ তারিখেও ঘন কুয়াশা থাকছে। এই ঘন কুয়াশাটা কি হচ্ছে? এই ঘন কুয়াশাটা গোড়াটা এলাকায় পড়বে। আমাদের এই কট অঞ্চলটাতে ঢাকা থাকবে কুয়াশায়। কোনো অঞ্চলে ফাঁকা থাকবে না। উত্তর থেকে দক্ষিণ, এদিকে আপনার ইউপি থেকে শুরু করে আমাদের দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার পর্যন্ত, গুয়াহাটি, শিলচর, ত্রিপুরা পর্যন্ত, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, মহেরপুর, পাবনা, নগরপুর, লোহাগাড়া এইসব অঞ্চলে থাকবে ২৪ তারিখ। ২৫ তারিখে যেটা দেখতে পাচ্ছি, ২৫ তারিখে একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখেও আবার একটু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখ, ২৭ তারিখ, মোটামুটি ২৮ তারিখ, তারপরে ক্লিয়ার দেখতে পাচ্ছি। কিন্তু এতদিনের আপডেট যেহেতু মিলে না, আমরা ২৪ তারিখ পর্যন্ত লাস্ট ট্র্যাক করলাম। ২৪ তারিখ পর্যন্ত আমরা ভালো পাচ্ছি। ১, ২, ৩ দিন পরপর ৩ দিন কিন্তু লাগাতার দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে। আমার নিবেদন আপনারা কিন্তু অবশ্যই সাবধানে রাস্তাঘাট পার হবেন, সাবধানে চলাফেরা করবেন বন্ধুরা।
তো আমরা কুয়াশাটা দেখলাম কোন অঞ্চলে কেমন কুয়াশা পড়তে পারে। নর্থ বেঙ্গলে সমস্ত অঞ্চলে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। এই সময় বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা। আমরা মোটামুটি বৃষ্টির দিকে যাব। বৃষ্টির সময় আমরা কি রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কোনো প্রভাব পড়বে না। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ২১ তারিখ, ২২ তারিখ, ২৩ তারিখ, ২৪ তারিখ, ২৫ তারিখ নাগাদ ২৩-২৪ তারিখ একটা পশ্চিমী সঙ্গে পাস করবে। হালকা একটা মেঘ থাকবে। কিন্তু এই মেঘ এখানে আস্তে তার জলীয় বাষ্প সব শেষ হয়ে যাবে। এর প্রভাবে কোনো বৃষ্টিপাত থাকবে না। হালকা মেঘ থাকতে পারে। ডুবরিগড়ের দিকে বৃষ্টিপাত হবে। ২৫ তারিখ মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকবে। ২৬ তারিখ, ২৭ তারিখ একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে অন্তত আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হচ্ছে না। যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট। মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, কিন্তু সেইভাবে কোনো বৃষ্টিপাত নেই বন্ধুরা। বালাসরের দিকে নিম্নচাপটা মেঘটা প্রবেশ করবে। কিন্তু আমরা কোনো বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না আমাদের সিস্টেমে। আশা করি বুঝাতে পারলাম। মোটামুটি ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ নেই, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা। বেকার মিথ্যা কথা বলে লাভ নেই আপনাদের কাছে। আর মিথ্যা তথ্য পৌঁছানোটা পৌঁছানোটাও কিন্তু অনেকটাই খারাপ ব্যাপার। অনেক মিথ্যা আপডেট দেওয়া হচ্ছে এখন। মোটামুটি দেখতে পাচ্ছি কোনো কিন্তু সিস্টেমে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু জানবো। ওয়েদার ওয়ার্নিং মোটামুটি কোনো জায়গায় কোনো ওয়ার্নিং নেই। আমরা সিস্টেমে যাচ্ছি একটু। মোটামুটি আবহাওয়া ঠান্ডা রয়েছে। কোনো জায়গায় গরমের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে ২৩-২৪ তারিখ নাগাদ। ২৪ তারিখ নাগাদ কুয়াশা থাকবে। এর প্রভাবে এই হিউমিডিটিটা অনুভূত হবে না। ২৫ তারিখ নাগাদ প্রচণ্ড ঠান্ডা আবার প্রবেশ করছে। ২৬ তারিখ আমাদের জাঁকিয়ে ঠান্ডা। ২৬ তারিখে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, কোলাঘাট, বহরমপুর থেকে শুরু করে একদম এই অঞ্চলটাতে পাটনা, ভাগলপুর, নর্থ বেঙ্গলে একই সেম পরিস্থিতি, কিন্তু এইসব অঞ্চলে বেশি থাকবে বেনারসি, লখনউ, ফারুকাবাদ, বেরেলি, আলীগঞ্জ, আমোরা, দিল্লি, তারপরে গোরখপুর, মেও এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে ঠান্ডা থাকবে। ২৭ তারিখও ঠান্ডা থাকবে, ২৮ তারিখও ঠান্ডা থাকবে। চট্টগাঁও থেকে শুরু করে মতিরহাট, নাহাবাগ, পাবনা মানে গোটা বাংলাদেশ, তারপরে যে কুমিল্লা এদিকে আমাদের চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, মিরিরপুর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, ধানবাদ, সিউড়ি, নলহাটি, মেহেরপুর, ধুলিয়ান এসব অঞ্চলে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। শৈত্যপ্রবাহ। নীল যেটা দেখছেন ওটা শৈত্যপ্রবাহ, একটা ভিজুয়াল আইকনিক কালার যেটা আমরা বলি। ২৩ তারিখ, ২৪ তারিখ দেখুন একটা হলুদ কালার যাচ্ছে। হলুদ কালারের পিছনে নীল কালার আসবে। হলুদ কালারটা হচ্ছে উষ্ণতার একটা কালার, আমরা বুঝতে পারি, বোঝানোর জন্য দেওয়া হয়েছে। ২৫ তারিখ থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করবে। ২৬ তারিখ থেকে ব্যাপক ঠান্ডা থাকবে। ২৭ তারিখ থেকে ঠান্ডাটা ক্রমশ বাড়তে শুরু করবে। মানে গোটা জানুয়ারি মাসেই ঠান্ডার পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে কিন্তু কাল থেকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে। কাল থেকেই ব্যাপক কিন্তু ঠান্ডা দক্ষিণবঙ্গের জন্য। যারা এখনো পর্যন্ত উত্তরবঙ্গবাসী পাচ্ছিল, দক্ষিণবঙ্গবাসী পাচ্ছিল না। যাকে ঠান্ডা বলে সেটা কালকে থেকে দক্ষিণবঙ্গবাসী পেয়ে যাবে বন্ধুরা। অবশ্যই আমি আবারও বলছি আপনাদেরকে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং যারা প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন। কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাট পার হবে। আমার নিবেদন থাকলো আপনাদের কাছে। ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।